অবশ্যই অধোগতি প্রাপ্ত হয়। আমারও সেই দশা হয়েছে। এতদিন রোজগার করেছি, একটা পয়সা নিজের জন্য ব্যয় করি নাই, আত্মীয়-স্বজনকেও দিই নাই, আজ আমার সব শেষ হয়ে গেল। তাই আমি আমার কর্তব্য থেকে চ্যুত হয়েছি। তাই ভ্রমাবশে জীবন, ধন সম্পদ এবং বল পৌরুষ সবই খুইয়েছি। বিবেকী ব্যক্তিগণ যে পথে মোক্ষ পর্যন্ত লাভ করে থাকেন, আমি সেই পথে না গিয়ে ধন সম্পদ আহরণের ব্যর্থ চেষ্টায় সময় এবং সুযোগ হারিয়েছি। এই বার্ধক্যে আমি এখন কি সমালোচনা করবো? এবার দেখলে এই কেন তিতিক্ষ ব্রাহ্মণের ইতিহাসটা বলা হচ্ছে, ভগবান কাহিনী বলছেন। কাহিনী না বললে বুঝতে পারবেন না। একটু আগে যেমন ভীষ্মদেবের কথা শুনলেন, ভগবান তাকে দর্শন দিতে গিয়েছেন, একা নয়, মনীষীগণকে সঙ্গে। আমাদেরকে ভগবান দর্শন দিতে আসবে মরার সময়, আসবেন। দেখেছেন, একটা যদি একটি গুণ থাকা চাই, কি গুণটা একটু শুনলেন, আজ আমি ব্রহ্মচর্য পালন করব। সত্যি অত বড় বীর, সূর্য পুজো পরাক্রম, নিষ্কলুষ ব্রহ্মচর্য পালন করেছেন। তার জন্য ভগবান অন্তিম সময় তাকে দর্শন দিতে গেলেন। দেখেছেন, পিতা দিতে বিবাহের জন্য বলেন কোনদিন বিবাহ করবো না, সিংহাসনে। আবার এইখানে দেখুন, এইবার নিজেই অনুতাপ করছেন যে জানি না। এইবার বলছেন আমি জানি না কেন অতি বড় বিদ্বান ব্যক্তিরাও ধন সম্পদের তৃষ্ণায় সতত নিরানন্দে থাকে। আমার স্থির বিশ্বাস যে এই জগৎ অবশ্যই কোনো মায়ার দ্বারা মোহিত হয়ে রয়েছে। ভগবানের মায়া রয়েছে, মম মায়া দূরত্ব। এই মানব শরীর করাল কাল মুখগহ্বরে স্থিত হয়েছে। তার ধন সম্পদ প্রদানকারী দেবতাদের এবং ধনী লোকেদের ভোগ বাসনা সমূহে এবং তাকে পূর্ণ কর্মার নিমিত্তে উপর্যপরি জনমৃত্যুর চক্রে নিক্ষেপকারী সকাম কর্মের কি প্রয়োজন? এই যে বারে বারে উনি জন্মাচ্ছে আর মরছে কেন? কামনা বাসনা ত্যাগ করতে পারছে না, মরলেও আবার জন্ম কেন? সকাম বাসনা, তার জন্য। তার এই কামনা বাসনাটাই হলো অন্তরায়। এইবার বুঝতে পেরেছে। তাই বলছেন আমার বর্তমান অবস্থা তার কৃপার প্রাপ্ত। তার মানে আমি এই যে অবস্থাটা পেয়েছি ভগবানের কৃপাতে, আমি আমার আয়ুর শেষ প্রান্তে উপনীত হয়েছি। অতএব আমি আত্মলাভে সন্তুষ্ট থেকে নিজ পরমার্থ সাধনে সচেষ্ট হব। অবশিষ্ট কাল এই শরীরকে তপস্যায় যুক্ত করে আমি শুদ্ধ করতে প্রয়াস করব। এতদিন যা ভুল করেছি আর করব না। ধনটা এইভাবেই নষ্ট হলো। দেখুন, উপার্জন করুন ভালো, শক্তি সামর্থ্য